আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রান্নার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আবার পেঁয়াজ ব্লেন্ড করা, রসুন বাটা, দারুচিনি এলাচ বাটা, জিরা বাটা, গোলমরিচ সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে এই যে মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। এগুলো দিয়ে মশলাগুলোকে আমি আবারও কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো আমি আর একটু ভালো করে কষাবো, তেল উঠে আসা পর্যন্ত। মশলাগুলো তেল একেবারে উঠে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। এগুলো হচ্ছে শক্ত মুরগি পাহাড়ি, এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে। যে মাংসগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাগুলো যেন মাংসের গায়ে লেগে যায়, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে ভালো করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আর এই দিকে আমি চুলায় দিয়েছি একেবারে তাজা গ্রামের সবুজ শাক, কচু শাক। এটাকে আস্ত ইলিশ দিয়ে রান্না করব। তার জন্য আমি ইলিশটা ভেজে রেখেছি, কাটা ছাড়িয়ে দিয়ে দিব। আর এখানে সব মশলাগুলো দিয়ে শাকটা সিদ্ধ দিয়ে দিয়েছি। শাকের কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আসছে। আমাদের শহরের শাকগুলো বিশেষ করে এরকম কালার হয় না, এটা গ্রামের, তাই অনেক সুন্দর আসছে। এই যে মাছগুলো কাটা বেছে এখানে দিয়ে দিলাম। উল্টে পাল্টে দিয়ে দিলাম এখানে শাকের সাথে মিক্স করে। আর একটু ঢাকনা দিয়ে দিব, আর একটু সিদ্ধ হলে তারপরে এটাকে, এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি ঘুটুনি দিয়ে ভালো করে একেবারে ম্যাশ করে নিব। দেখতে পাচ্ছেন আমার শাকগুলো ম্যাশ করা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি, টমেটো কুচি, ধনেপাতা টমেটো কুচি দিয়ে আমি এটাকে আরেকটু রান্না করব। ঢেকে দিলাম শাকগুলো। এরপরে দেখতে পাচ্ছেন আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এরপরে এখানে আমি দিয়ে দিলাম টমেটো। আর এদিকে শাকে বাগার দেওয়ার জন্য আমি এখানে রসুন, তারপর পেঁয়াজ, জিরা সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম শাকের মধ্যে। দেখতে পাচ্ছেন কালারটা কেমন আসছে। শাকগুলো খেতে অনেক টেস্ট হয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন রান্নাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।